এর আগে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ করেছি। এবার হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স টু অ্যাক্টিভ ভয়েস সম্পর্কিত প্রয়োজনীয় নিয়মাবলী এবং নির্দেশনা। তাহলে সাবজেক্ট কোনো কিছু করছিল, হচ্ছিল অথবা থাকছিল, যাকে আরবিতে ইস্তেমরারি বলে, মাজি ইস্তেমরারি, সেটা আর কি। যদি এরকম অর্থ আমাদেরকে প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স টু অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স টু অ্যাক্টিভ ভয়েসের হেল্পিং ভার্ব হলো ওয়াজ, ওয়া ব্যবহৃত হয়। হ্যাঁ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অথবা ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ওয়াজ হবে এবং এছাড়া বাকিগুলোর জন্য ওয়া ব্যবহৃত হবে। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে, অর্থাৎ ফার্স্ট পারসন আই ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গুলার হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ এরকম হবে। এছাড়া বাকিগুলোর জন্য মানে ইউ হলেও কি হবে, ওয়া হবে, দে ওয়া, উই ওয়া এরকম। তাহলে এর গঠন কিভাবে হবে? সাবজেক্ট ওয়াজ ওয়া, এরপরে ভি ওয়ান আইএনজি, বাকি অংশ ফুল স্টপ। তাহলে এখানে ভি ওয়ানের সাথে আইএনজি হবে, যেরকম আই ওয়াজ আই স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র ছিলাম, সেটা কিন্তু বি ভার্ব ছিল, সেখানে কোনো মেইন ভার্ব ছিল না। কিন্তু এখানে মেইন ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, উই ওয়া গোয়িং আমরা যাচ্ছিলাম, ওয়া গোয়িং তোমরা যাচ্ছিলে, দে ওয়া গোয়িং তারা যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, শি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, ইট ওয়াজ গোয়িং এটি যাচ্ছিল, লাবিব ওয়াজ গোয়িং লাবিব যাচ্ছিল, হাবিব অ্যান্ড লাবিব ওয়া গোয়িং হাবিব এবং লাবিব যাচ্ছিল। এরপরে নেগেটিভ ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স টু অ্যাক্টিভ ভয়েস গঠনের নিয়ম। হেল্পিং ভার্ব এবং নট আলাদা অবস্থায় সাবজেক্ট ওয়াজ ওয়া নট ভি ওয়ান আইএনজি ফুল স্টপ। আমরা জানি যে হেল্পিং ভার্ব এবং নট যুক্ত অবস্থায় বানানোর জন্য আমাদেরকে কী করতে হবে? হেল্পিং ভার্বের পরে নট যোগ করতে হবে। তাহলে আই ওয়াজ নট গোয়িং আমি যাচ্ছিলাম না, উই ওয়াজ নট গোয়িং আমরা যাচ্ছিলাম না, ইউ আর নট গোয়িং তোমরা যাচ্ছিল না, দে ওয়ার নট গোয়িং তারা যাচ্ছিল না, হি ওয়াজ নট গোয়িং সে যাচ্ছিল না, শি ওয়াজ নট গোয়িং সে যাচ্ছিল না, ইট ওয়াজ নট গোয়িং এটি যাচ্ছিল না, লাবিব ওয়াজ নট গোয়িং লাবিব যাচ্ছিল না, হাবিব অ্যান্ড লাবিব ওয়ার নট গোয়িং হাবিব এবং লাবিব যাচ্ছিল না। এরপরে হেল্পিং ভার্ব এবং নট যুক্ত অবস্থা যদি আমরা বানাতে চাই তাহলে সেই হেল্পিং ভার্বের কী করবো আমরা? তার নট যুক্ত আমাদের আফার্মেটিভ সেন্টেন্সে থাকা হেল্পিং ভার্বকে তার নট যুক্ত হেল্পিং ভার্ব দ্বারা কী করব? পরিবর্তন করে দেব। তাহলে কী হবে? সাবজেক্ট ওয়াজন্ট ওয়ান ভি ওয়ান আইএনজি বাকি অংশ ফুল স্টপ। যেমন আই ওয়াজন্ট গোয়িং আমি যাচ্ছিলাম না, উই ওয়ান গোয়িং আমরা যাচ্ছিলাম না, ইউ ওয়ান গোয়িং তোমরা যাচ্ছিল না, দে ওয়ান গোয়িং তারা যাচ্ছিল না, হি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না, শি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না, ইট ওয়াজন্ট গোয়িং এটি যাচ্ছিল না, লাবিব ওয়াজন্ট গোয়িং লাবিব যাচ্ছিল না, হাবিব অ্যান্ড লাবিব ওয়ান্ট গোয়িং হাবিব এবং লাবিব যাচ্ছিল না। ইন্টারোগেটিভ ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স টু অ্যাক্টিভ ভয়েস গঠনের নিয়ম। ইন্টারোগেটিভ ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ আমরা জানি যে কোনো সেন্টেন্সের ইন্টারোগেটিভ বানানোর জন্য তার হেল্পিং ভার্বকে শুরুতে এনে শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হয়। তাহলে কেমন হবে? ওয়াজ ওয়া সাবজেক্ট বি অন আইএনজি বাকি অংশ কোয়েশ্চেন মার্ক। ওয়াজ আই গোয়িং আমি কি যাচ্ছিলাম, ওয়া উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম, ওয়া ইউ গোয়িং তোমরা কে যাচ্ছিল, ওয়া দে গোয়িং তারা কে যাচ্ছিল, হি ওয়াজ হি গোয়িং সে কে যাচ্ছিল, ওয়াজ শি গোয়িং সে কে যাচ্ছিল, ওয়াজ ইট গোয়িং এটিকে যাচ্ছিল, ওয়াজ লাবিব গোয়িং লাবিবকে যাচ্ছিল, ওয়া হাবিব অ্যান্ড লাবিব গোয়িং হাবিব এবং লাবিবকে যাচ্ছিল। এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম বানানোর জন্য আমরা জানি যে তার ইন্টারোগেটিভ সেন্টেন্সের থাকা সাবজেক্টের পরে কী করতে হবে? নট যোগ করতে হবে। তাহলে ওয়াজ ওয়া সাবজেক্ট তারপরে নট, এরপরে বি অন আইএনজি বাকি অংশ কোয়েশ্চেন মার্ক। যেমন ওয়াজ আই নট গোয়িং আমি কি যাচ্ছিলাম না, ওয়া ইউ নট গোয়িং আমরা কে যাচ্ছিলাম না, ওয়া ইউ নট গোয়িং তোমরা কে যাচ্ছিল না, ওয়া দে নট গোয়িং তারা কে যাচ্ছিল না, ওয়াজ হি নট গোয়িং সে কে যাচ্ছিল না, ওয়াজ শি নট গোয়িং সে কে যাচ্ছিল না, ওয়াজ ইট নট গোয়িং এটিকে যাচ্ছিল না, ওয়াজ লাবিব নট গোয়িং লাবিবকে যাচ্ছিল না, ওয়া হাবিব অ্যান্ড লাবিব নট গোয়িং হাবিব এবং লাবিব কি যাচ্ছিল না। আচ্ছা, তাহলে হেল্পিং ভার্ব এবং নট যুক্ত অবস্থা যদি আমরা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ বানাতে চাই তাহলে আমরা কী করব? তার ইন্টারোগেটিভের মধ্যে যে এই হেল্পিং ভার্ব আছে সেটাকে তার নেগেটিভ নট যুক্ত হেল্পিং ভার্ব দ্বারা পরিবর্তন করব। তাহলে সেটা হলো ওয়াজন্ট এবং ওয়ান্ট। তাহলে ওয়াজন্ট ওয়ান্ট সাবজেক্ট বি অন আইএনজি বাকি অংশ কোয়েশ্চেন মার্ক। ওয়াজন্ট অন গোয়িং আমি কি যাচ্ছিলাম না, ওয়াজন্ট উই ইউ গোয়িং আমরা কি যাচ্ছিলাম না, ওয়ান্ট ইউ গোয়িং তোমরা কি যাচ্ছিল না, ওয়ান্ট দে গোয়িং তারা কে যাচ্ছিল না, ওজান্ট হি গোয়িং সে কে যাচ্ছিল না, ওজান্ট শি গোয়িং সে কে যাচ্ছিল না, ওজান্ট ইট গোয়িং এটিকে যাচ্ছিল না, ওজান্ট লাবিব গোয়িং লাবিবকে যাচ্ছিল না, ওয়ান্ট হাবিব অ্যান্ড লাবিব গোয়িং হাবিব এবং লাবিবকে যাচ্ছিল না। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? মোটামুটি স্যার।
কোনো প্রশ্ন আছে? ওকে, ইয়াসিন সাহেব। No, sir. Sir. ওকে, দ্যাটস গ্রেট। তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল ফর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সেটা কিভাবে হবে? তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল ফর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স যেমন হচ্ছে দ্য কিডস ওয়ার প্লেয়িং আউটসাইড অ্যান্ড দ্য ডগ জয়েন্ট দেম টু। অর্থাৎ বাচ্চারা বাইরে খেলছিল, বাচ্চারা বাইরে খেলছিল এবং কুকুরটিও তাদের সাথে যোগ দিয়েছিল। ওকে, আই ওয়াজ জাস্ট কুকিং ফর মাই চিলড্রেন। আমি কেবল আমার বাচ্চাদের জন্য রান্না করছিলাম। ইট ওয়াজন্ট এনিথিং স্পেশাল রিয়েলি। আমি আমার বাচ্চাদের জন্য রান্না করছিলাম, এটা খুব একটা মানে বিশেষ কিছু ছিল না। The teacher was explaining the lesson to the students. ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষক পাঠ ব্যাখ্যা করছিলেন। এরপরে the shopkeeper was closing his shop at 10 p.m. দোকানদার রাত 10টায় তার দোকান বন্ধ করছিল। The baby was crying in the middle of the night. রাতে বাচ্চা শিশুটি কান্নাকাটি করছিল। হাবিব and লাবিব were playing their first football match this week. এই সপ্তাহে হাবিব এবং লাবিব তাদের প্রথম ফুটবল ম্যাচটি খেলছিল। তাহলে দিস উইক, দিস মর্নিং, দিস ইয়ার এই জাতীয় বিষয় আসলে সেখানে প্রিপোজিশনের দরকার নাই, ঠিক আছে? সেটাই কি প্রিপোজিশনের কি দিয়ে থাকে, অটোমেটিক অর্থ প্রিপোজিশনের হয়ে থাকে। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। এরপরে আসছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স টু অ্যাক্টিভ ভয়েস সম্পর্কিত জরুরি কথা। তাহলে সাবজেক্ট কোনো কিছু করেছিল, হয়েছিল অথবা থেকেছিল। আপনি যেটা বলছিলেন ম্যাম যে আমি করেছিলাম, গিয়েছিলাম, এটার হচ্ছে মৌলিক অর্থে এই হ্যাড ব্যবহার হয়। আই হ্যাড ডান, আমি করেছিলাম। অর্থাৎ এটা আসলেই বুঝতে হবে আমি করেছিলাম, এই অর্থটা কী হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। আর পাস্ট সিম্পল অর্থাৎ ইনডিফিনিট হলে সেখানে আপনার আমি করেছিলাম এটা অর্থ করার জন্য কি থাকতে হবে, সেখানে কনটেক্সট থাকতে হবে। ওকে, তা না হলে হবে না। তাহলে না হলে বলতে হবে আমি করলাম অথবা করেছি, এই দুইটার মধ্যে একটা, আমি করেছি এটাই বেশি হবে। ওকে, সাবজেক্ট কোনো কিছু করেছিল, হয়েছিল অথবা থেকেছিল এর উপর অর্থ প্রকাশ করতে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স টু অ্যাক্টিভ ভয়েস ব্যবহার হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স টু অ্যাক্টিভ ভয়েসের হেল্পিং ভার্ব হিসেবে সকল সাবজেক্টের জন্য হ্যাড ব্যবহার হয়, ঠিক আছে? এখানে আর কোনো পরিবর্তন নাই। আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, ইট হ্যাড, সবার জন্য হ্যাড। হ্যাডের উচ্চারণ হ্যাড হয়, আর হ্যাডন্ট হলো কি এর হেল্পিং ভার্ব এবং নট অবস্থায় এর উচ্চারণ। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। তাহলে আফার্মেটিভ ফর্ম বানানোর নিয়ম কি, সাবজেক্ট হ্যাড, V3 বাকি অংশ ফুল স্টপ, ঠিক আছে? এটা হচ্ছে এর গঠন। তাহলে আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, উই হ্যাড গন, আমরা গিয়েছিলাম, ইউ হ্যাড গন, তোমরা গিয়েছিলে, দে হ্যাড গন, তারা গিয়েছিল, হি হ্যাড গন, তারা গিয়েছিল, শি হ্যাড গন, সে গিয়েছিল, ইট হ্যাড গন, এটি গিয়েছিল, লাবিব হ্যাড গন, লাবিব গিয়েছিল, হাবিব and লাবিব হ্যাড গন, হাবিব and লাবিব গিয়েছিল। ওকে, নেগেটিভ ফর্ম অফ ফার্স্ট ইনডিফিনিট টেন্স টু অ্যাক্টিভ ভয়েস গঠনের নিয়ম, হেল্পিং ভার্ব এবং নট আলাদা অবস্থায়। আমরা জানি হেল্পিং ভার্ব এবং নট আলাদা অবস্থায় বানানোর জন্য তার হেল্পিং ভার্বের পরে নট যুক্ত করলেই হবে। তাহলে সাবজেক্ট হ্যাড নট, V3 বাকি অংশ ফুল স্টপ। আই হ্যাড নট গান, আমি গিয়েছিলাম না, উই হ্যাড নট গান, আমরা গিয়েছিলাম না। এখন কথা হলো এই যে আমরা যাইনি অথবা গিয়েছিলাম না, এই কথাটা আমরা এই করিনি, হ্যাঁ আমরা করিনি, এই বাংলা অর্থের মধ্যে কিন্তু এই তিনটা অর্থের ক্ষেত্রেই কি হতে পারে, আমি করিনি, আমি যাইনি, খাইনি, বলিনি, এই অর্থটা তিনটা সেন্টেন্সের কি দিতে পারে, অর্থ হতে পারে। এটা তিনটা সেন্টেন্সের একেবারে মৌলিকভাবে এই একটা অর্থ তিনটা টেন্সের জন্য হতে পারে। সেটা হলো আপনি যদি বলেন যে আই হ্যাভ নট গন, আমি, তাহলে সেক্ষেত্রে অর্থ হবে আমি যাইনি। এরপরে আই হ্যাড নট গান, আমি গিয়েছিলাম না, এটাকেও আপনি বলতে পারেন কি আমি যাইনি, ঠিক আছে? এরপরে আই ডিড নট গো, এটাকেও আপনি বলতে পারেন আমি কি যাইনি, ঠিক আছে? তাহলে এই একটি অর্থ, এটা কয়টা
টেন্সের জন্য হতে পারে, তিনটা টেন্সের জন্যই কিন্তু এই একই অর্থ হতে পারে, ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা পার্থক্য করব কিভাবে? পার্থক্য করব কনটেক্সট দেখে, অর্থাৎ আশেপাশের কি অবস্থা এবং প্রসঙ্গ কি বলতেছে সেটা দেখে আমরা কি করব, বিষয়গুলো পার্থক্য করব, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে এক্ষেত্রে? নো স্যার। ওকে, সবাই বুঝেছেন বিষয়টি? মোটামুটি বুঝতেছি। হ্যাঁ, জি স্যার। কি প্রশ্ন? প্রশ্ন নাই? জি না। ওকে, ঠিক আছে, তাহলে একটা অর্থই তিনটা টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে হেল্পিং ভার্ব এবং নট যুক্ত অবস্থায় আমরা বানানোর নিয়ম জানি, সেটা হচ্ছে যে আমরা এই হেল্পিং ভার্বকে আমরা পরিবর্তন করে দেবো তার নট যুক্ত হেল্পিং ভার্বের মাধ্যমে। তাহলে সাবজেক্ট হ্যাড অন্ট B3, বাকি অংশ ফুল স্টপ, যেমন হচ্ছে আই হ্যাড অন্ট গন, আমি গিয়েছিলাম না, উই হ্যাড অন্ট অথবা যাইনি, উই হ্যাড অন্ট গন, আমরা গিয়েছিলাম না অথবা যাইনি, অর্থাৎ আমরা গিয়েছিলাম না এটা হলো এর মৌলিক অর্থ, বাকি হচ্ছে আমরা যাইনি এটাও কি হবে, সমান সমানভাবেই চলবে। এইটাই, এই যাইনি এটাই বেশি ব্যবহার হয়, এটা মানে ক্ষেত্র বিশেষ, ওই চোর তাড়ানোর মতো। আচ্ছা, ইউ হ্যাড অন গন, তোমরা যাওনি অথবা গিয়েছিল না, দে হ্যাড অন গন, তার আগে যায়নি অথবা গিয়েছিল না, হিড অ্যান্ড গন, সে গেল না অথবা গিয়েছিল না অথবা যায়নি, শি হ্যাড অন গন, সে গেল না অথবা যায়নি, ইট হ্যাড অন গন, এটি গেল না অথবা যায়নি, লাভি হ্যাড অন গন, লাভি গেল না অথবা যায়নি, হাবি অন লাভি হ্যাড অন গন, হাবি লাভ গেল না অথবা যায়নি। তাহলে ইন্টারোগেটিভ ফর্ম আমরা জানি যে কোনো সেন্টেন্সের ইন্টারোগেটিভ বানানোর জন্য তার হেল্পিং ভার্বকে শুরুতে আনতে হবে, শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে এটার কি হবে, স্ট্রাকচারটা হবে হ্যাড সাবজেক্ট B3, বাকি অংশ কোয়েশ্চেন মার্ক। তাহলে হ্যাড আই গন, আমি কি গিয়েছিলাম, হ্যাড উই গন, আমরা গিয়েছিলাম, হ্যাড ইউ গন, তোমরা গিয়েছিলে, হ্যাড দি গন, তারা গিয়েছিল, হ্যাড হি গন, সে গিয়েছিল, হ্যাড শি গন, সে গিয়েছিল, হ্যাড ইট গন, এটি গিয়েছিল, হ্যাড লাভিব গন, লাভিব কি গিয়েছিল, হ্যাড হাবিব গন, লাভিব গন, হাবিব গন, লাভিব কি গিয়েছিল। ওকে, তারপর আসছে নেগেটিভ ইন্টিগ্রেটিভ ফর্ম অফ পাস্ট পারফেক্ট টেন্স টু অ্যাক্টিভ ভয়েস বানানোর নিয়ম। তাহলে আমাদের নেগেটিভ ইন্টিগ্রেটিভ বানানোর জন্য আমরা জানি যে তার ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যেতে হবে, গিয়ে তার সেই যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টের পরে নোট যোগ করতে হবে। তাহলে আমরা নোট যোগ করলাম আলাদা অবস্থায়। তাহলে এটা কি হবে, হ্যাড সাবজেক্ট নট B3, বাকি অংশ কোয়েশ্চেন মার্ক। যেরকম হ্যাড আই নট গন, আমি কি গেলাম না তুমি যাইনি, হ্যাড উই নট গন, আমরা কি গেলাম না অথবা যাইনি, হ্যাড ইউ নট গন, তুমি তো গেলে না অথবা যাইনি, হ্যাড হি গন, তার গেল না অথবা যাইনি, হ্যাড হি গন, সে কি গেল না অথবা যাইনি, হ্যাড শি নট গন, সে গেল না অথবা যাইনি, হ্যাড ইট নট গন, এটি গেল না অথবা যাইনি, হ্যাড লাভিব নট গন, লাভিব কি গেল না অথবা যাইনি, হ্যাড হাবিব এন্ড লাভিব নট গন, হাবিব এন্ড লাভিব কি গেল না অথবা যাইনি। ক্লিয়ার? এরপরে হেল্পিং ভার্ব এবং নট যুক্ত অবস্থায় বানানোর নিয়ম। তাহলে যুক্ত অবস্থায় আমরা জানি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যে হেল্পিং ভার্ব আছে সেই হেল্পিং ভার্বকে আমরা কি করে দেব, নট যুক্ত সেই হেল্পিং ভার্বের যে নট যুক্ত হেল্পিং ভার্ব সেটা দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে সেই হেডের নট যুক্ত হেল্পিং ভার্ব হলো হ্যাডন্ট, এটা দিয়ে পরিবর্তন করে দিলে হবে স্ট্রাকচার হ্যাডন্ট সাবজেক্ট B3, বাকি অংশ কোয়েশ্চেন মার্ক। যেমন হ্যাডন্ট আই গন, আমি গেলাম না অথবা জানি, হ্যাডন্ট উই গন, আমরা গেলাম না অথবা জানি, হ্যাডন্ট ইউ গন, তোমরা কি গেলে না অথবা জানি, হ্যাডন্ট দি গন, তারা গেল না অথবা জানি, হ্যাডন্ট হি গন, সে গেল না অথবা জানি, হ্যাডন্ট শি গন, সে গেল না অথবা জানি, হ্যাডন্ট ইট গন, এটি গেল না অথবা জানি, হ্যাডন্ট লাভিব গন, লাভিব কি গেল না অথবা জানি, হ্যাডন্ট হাবিব গন, লাভিব গন, হাবিব গন, লাভিব কি গেল না অথবা যায়নি। এরপরে পাস্ট পারফেক্ট টেন্স টু অ্যাক্টিভ ভয়েসের আলামত কি? আলামত হলো বাক্যে হ্যাড থাকা এবং B3 থাকা। যদি বাক্যে হ্যাড থাকে এবং B3 থাকে তাহলে বুঝে নেবেন কি এই টেন্স। তবে কনফিউশন হতে পারে কার সাথে, মালিকানার সাথে। যেমন আই হ্যাড সাম মানি, ঠিক আছে, আমার কিছু কি ছিল, টাকা ছিল। তাহলে এইখানে গিয়ে আপনার ঝামেলা হতে পারে। তাহলে ঝামেলা কখন হবে না, যখন আপনার এটা মুখস্থ থাকবে যে এই সেন্টেন্সের পরে কি থাকবে, B3 থাকবে, তাহলে গিয়ে হবে কি এই টেন্স। আর যদি B3 না থাকে, এখানে কোনো জিনিস মালিকানার থাকে, তাহলে হবে এটা। এটাই হলো পার্থক্য, এখানে B3 নেই। তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, বিকজ হি হ্যাডন্ট স্লেপ্ট ওয়েল, কারণ স্যার ওটা কি বলে মালিকানা থাকলে কি স্যার বুঝতে পারবো না হ্যাঁ স্যার। ওকে, আপনি এই যে বললেন যে হলো আই হ্যাড, মনে করেন আই হ্যাড আ পেন, আই হ্যাভ আ পেনের মানে হচ্ছে আমার একটা কলম আছে বর্তমানে, আর আই হ্যাড আ পেন মানে হলো আমার একটা কলম ছিল, তাই না? তাহলে হ্যাঁ এই সেন্টেন্স আর হলো এই সেন্টেন্স আই হ্যাড, এই যে মনে করেন আই হ্যাড গন, এই যে যেটা আমরা রিসেন্টলি যেটা আমরা শিখছি,
তাহলে আই হ্যাড গন আমি গিয়েছিলাম এর অর্থ, আর এই হ্যাড আ পেন আমার কি ছিল, কলম ছিল। তাহলে এই হ্যাড আর এই হ্যাড কিন্তু একই অর্থ দিচ্ছে না। এই হ্যাড দিচ্ছে মালিকানার অর্থ অতীতে, কারো কিছু ছিল মালিকানায়। তাহলে এই দুইটা তো দেখা যাচ্ছে হ্যাড হ্যাড, আই হ্যাড হ্যাড। তাহলে পার্থক্য Yes, কি, sir. এই দুটা পার্থক্য আপনি কিভাবে করবেন? পার্থক্য করবেন হলো এই যে আমরা যেটা এখন পড়ছি এই সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই তার কি থাকবে, তারপরে V3 থাকবে। এই যে গন, আই হ্যাড ডান আমি করেছিলাম, উই হ্যাড গন আমরা গিয়েছিলাম, V3 থাকবে। আর এই মালিকানার হেডের পরে থাকবে কি, ওই মালিকানা বস্তু, পেন কলম ইত্যাদি, হাবিজাবি, রাস্তাঘাট, হ্যাঁ, বাস ট্রাক ইত্যাদি, টাকা পয়সা। ঠিক আছে, তাহলে পার্থক্য হয়ে গেল। তাহলে এরপরে এই হেডের পরে যদি কি থাকে, মালিকানা জিনিস থাকে, তাহলে বোঝা যাবে সেই মালিকানার হেড অতীতে মালিকানা বুঝাচ্ছিল, আর এই হেড মানে অতীতে কেউ কিছু করেছিল, এর জন্য অবশ্যই V3 লাগবে। এবার ক্লিয়ার? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তাহলে শি ওয়াজ টায়ার্ড, সে ছিল ক্লান্ত, বিকজ কারণ হি হ্যাডন্ট স্লেপ্ট ওয়েল, কারণ সে ভালো করে কি করেনি, ঘুমায়নি। এই ওয়েলের ব্যবহারটা কিন্তু আপনাকে ভালো করতে হবে। স্লেপ্ট ওয়েল মানে কোনো কিছু ভালো করে করা। যদি ওয়েল কি হয়, আই লার্ন ইংলিশ ওয়াও, আমি ভালো করে ইংলিশ শিখি, তাহলে এই কোনো ভার্ব, এই জাতীয় ভার্বের পরে যদি ওয়াল থাকে তাহলে তার অর্থ হবে সেই কাজ ভালো করে করা। এরপরে শি ওয়াজ আপসেট, সে ছিল হচ্ছে মনস্তাপে ক্লিষ্ট, মানে হচ্ছে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বিকজ কারণ হলো শি হ্যাড লস্ট হার ফেভারিট ইয়াররিংস, কারণ হলো সে তার প্রিয় কানের দুল হারিয়ে ফেলেছিল। ঠিক আছে, দে হ্যাড বিল্ট দ্যাট হাউস, তারা সেই ঘরটি নির্মাণ করেছিল। বিফোর দ্য ওয়ার, যুদ্ধের পূর্বে তারা সেই ঘরটি নির্মাণ করেছিল। শি হ্যাড ক্রাইড সো মাচ দ্যাট হার আইস ওয়ার রেড, সে খুব বেশি কান্নাকাটি করেছিল। এখানে দ্যাটের অর্থ হবে যে কারণে। ঠিক আছে, ফলে, হ্যাঁ, ফলে তার চোখ লাল ছিল। ঠিক আছে, মানে এত কান্না করেছিল যার কারণে তার চোখ কী হয়ে গেছিল, লাল হয়ে গিয়েছিল। আই হ্যাড প্ল্যান টু কল ইউ, আমি তোমাকে কল করার চিন্তা ভাবনা করেছিলাম, পরিকল্পনা করেছিলাম, বাট আই ফরগট, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, এখানে আই ফরগট এর অর্থ হবে ভুলে গিয়েছিলাম। কেন? এটার কারণে, কারণ এটা বলছে যে এটার করেছিল অর্থ হতে হবে। শি পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করেছে। বিকজ শি হ্যাড স্টাডিড ভেরি ওয়েল, কারণ সে কি করেছিল, খুব ভালোভাবে লেখাপড়া করেছিল। এখানে কিন্তু আপনি বলতে পারবেন না সে পরীক্ষায় পাশ করেছিল, এটা ভালো মিলবে না। সে ভালো করে পড়াশোনা করেছিল বিধায় এই যে কিছুক্ষণ আগে সে কি করছে, পাশ করছে। ঠিক আছে, এখানে কিন্তু ছিলটা মিলছে না। সে পরীক্ষায় পাশ করছে কারণ সে খুব ভালো করে পড়াশোনা করেছিল। ঠিক আছে, এটা হলো বিষয়। ওকে, এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্সের ওই যে আপনি যেটা কালকে করেছিলেন, যেটা নিয়ে অনেক কথা হয়েছিল, সেটা এই পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা অর্থ তিনভাবে হতে পারে। ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট, আই ডিড আমি করলাম, এটার আই ওয়েন্ট আমি গেলাম, এটার অর্থ তিনভাবে হতে পারে। একটা হলো করলো, আর একটা করেছে, আর একটা করেছিল। ঠিক আছে, এটা যেটা মূলত কি পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ, অর্থাৎ আই হ্যাডের অর্থ যেটা, সেই অর্থটাই কি হবে, পাস্ট ইনডেফিনিট দিবে। তবে 3 নম্বর অর্থটি, অর্থাৎ হ্যাডের অর্থটি এই পাস্ট ইনডেফিনিট কখন দিবে, যখন বাক্যে এই অর্থের উপর এমন একটি প্রাসঙ্গিকতা বা পূর্বাপর সম্পর্ক থাকবে যা এই পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়া সত্ত্বেও, এই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়া সত্ত্বেও কি করবে, এর পাঠককে পাস্ট ইনডেফিনিট টেন্সের অর্থ করলো, খেলো, হলো অথবা পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ করেছে, খেয়েছে, হয়েছে না করে, বরং তার পরিবর্তে পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ করেছিল, খেয়েছিল, হয়েছিল করার প্রতি উদ্বুদ্ধ করবে। এবং পাঠকের কাছে অনুবাদের দৃষ্টিকোণ থেকে এটাই প্রাসঙ্গিক বলে কি হবে, মনে হবে। ঠিক আছে, এবার ক্লিয়ার? যেমন আই ওয়েন্ট টু চিটাগং লাস্ট সানডে, এই লাস্ট সানডে বলার কারণেই এই বিষয়টা, এই হিন্ট দিচ্ছে যে এখানে বাংলা অর্থটা গিয়েছিল এই অর্থ করতে হবে, না হলে মিলবে না। আমি গত রবিবার চট্টগ্রাম গিয়েছিলাম, এটা কিন্তু বাংলা অর্থের কারণে এই সমস্যাগুলো সমাধান নিয়ে আলোচনা হচ্ছে, বাংলা অর্থের প্রাসঙ্গিকতার কারণে।
তাহলে আই ওয়েন্ট টু চিটাগাং লাস্ট সানডে, গত রবিবার আমি চট্টগ্রাম গেলাম, তাহলে কিন্তু বাংলায় মিলতেছে না, ঠিক আছে। এই কারণে এখানে বলতে হবে আমি গত রবিবারে চট্টগ্রামে গিয়েছিলাম। কারণ কি, কারণ এই লাস্ট সানডে বলার কারণে কি হচ্ছে, এটি এই পাস হেডের অর্থকে কি করছে, নির্দিষ্ট করছে। হোয়াট হ্যাপেন লাস্ট নাইট, গতকাল রাতে কি হয়েছিল। তাহলে এখানে গতকাল রাতে কি হলো হচ্ছে গতকাল রাতে কি হয়েছিল, এটাই বেশি প্রাসঙ্গিক বলে কি এই লাস্ট নাইট, এটা থাকার কারণে। এখানে এই বাক্য দুটিতে ইয়েস্টারডে এবং লাস্ট নাইট এই দুটি প্রাসঙ্গিকতা, এখানে ইয়েস্টারডে হবে না, এটা ভুল, এটা হবে লাস্ট সানডে। এই লাস্ট সানডে এবং লাস্ট নাইট এই দুটি প্রাসঙ্গিকতা এবং এদের যে পূর্বাপর সম্পর্ক, এদের পাঠককে এই কথা বলে যে এই পাস্ট পারফেক্ট টেন্সের মতো করেছিল, খেয়েছিল, হয়েছিল, এর উপর অর্থ করার প্রতি কী করে, এদের পাঠককে উদ্বুদ্ধ করে এই বাক্য দুটি। তাহলে এবার কি সবার কাছে বিষয়টা পরিষ্কার কিনা? Yes, sir. আর বাকিরা? জি স্যার। আরেকজন নাম ক্লিয়ার? Yes, sir. Okay, that's great. Let's see what is next. Oh, Ma'am Roma join. Okay. করেনি, খায়নি, যায়নি, হয়নি, এই বাংলা অর্থগুলো কি হতে পারে, তিনটার জন্যই হতে পারে। পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হতে পারে, আই হ্যাভ এর জন্য হতে পারে, আই হ্যাভ নট গন, আমি যাইনি, এটা হতে পারে আই ডিডন্ট গো, আমি যাইনি। আর পাস্ট পারফেক্ট টেন্সের জন্য হতে পারে আই হ্যাডন্ট গো, আমি যাইনি, ঠিক আছে। এর না বোধক অর্থের ক্ষেত্রে কি হতে পারে, তিনটা সেন্টেন্সের জন্য এই এক ধরনের অর্থ প্রযোজ্য হতে পারে বাংলায়, এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আমি গিয়েছিলাম না এটা আপনি বলতে পারেন, কিন্তু বাংলায় সাধারণত এটা ইউজ হয় না। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমরা একটি বড় ধরনের গ্রামাটিক্যাল বিষয় ক্লিয়ার হয়ে গেল। লেটস মুভ অন টু today's textual part. ওকে, একজনে পড়ে ফেলেন টান দিয়ে। লাউডলি। Not ready. The dog was sleeping outside. কুকুরটি বাইরে স্লিপ করতেছিল। সো সুতরাং ইট ওয়াজন্ট বার্কিং লাউডলি, বাইরে থাকাকালে সে উচ্চ স্বরে ঘেউ করছিল না, চিৎকার করছিল না। দ্য ডগ ওয়াজ স্লিপিং আউটসাইড, কুকুরটি বাইরে ঘুমাচ্ছিল, সো এই কারণে, ঠিক আছে, সুতরাং এই কারণে ইট ওয়াজন্ট বার্কিং লাউডলি, এটি জোরে জোরে ঘেউ ঘেউ করছিল না, কারণ সে ঘুমাচ্ছিল। নেক্সট, তারপরে they were talking loudly during the meeting. তারা জোরে করে কথা বলছিল ডিউরিং দ্য মিটিং এর সময়। হ্যাঁ, মিটিং এর সময় তারা জোরে সুরে কথা বলছিল, জোরে জোরে কি বলছিল, কথা বলছিল। ওকে, দ্যাটস গ্রেট। অ্যানাদার ওয়ান, তারপরে কি বলবে? নিউ ওয়ান, ওকে, বলে ফেলেন। তারপরে হু ইজ রেডি? আমাদের কনভারসেশন আছে আজকে। তারপরে কে? রোমা ম্যাম। Are you ready? ইয়াসিন সাহেব, মুরসালিন সাহেব, শোনা যাচ্ছে? হ্যালো সাব্বির, হবে? Yes, sir. হবে না? Was like nothing. ল্যাব না লাবিব, লাবিব। Was Labib nothing. Taking notes. During the
লেকচার lecture. কি অর্থ? লাবিব কি লেকচারের সময় লাবিব কি নোট করছিল? ওয়াজ লাবিব টেকিং নোটস ডিউরিং দ্য লেকচারের সময় লাবিব কি নোট করছিল? উই ওয়ার ইটিং লাঞ্চ টুগেদার অ্যাট স্কুল, আমরা একসাথে স্কুলে লাঞ্চ খাচ্ছিলাম। শি ওয়াজ নট কুকিং ডিনার বিকজ শি ওয়াজ ফিলিং টায়ার্ড, সে রান্না করছিল না কারণ হলো সে ক্লান্ত অনুভব করছিল। হার ব্রাদার ওয়াজ প্রিপেয়ারিং হিজ বাইসাইকেল ইন দ্য গ্যারেজ, তার ভাই তার বাইসাইকেল গ্যারেজে রিপেয়ার করছিল, মানে ঠিক করছিল। ওয়াজন্ট মাই কাজিন প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন, বিকেলবেলায় আমার কাজিন কি ফুটবল খেলছিল না? দে ওয়ার প্রিপেয়ারিং ডিনার ফর দ্য গেস্ট, তারা গেস্টদের জন্য ডিনার প্রস্তুত করছিল। আই ওয়াজ নট ইউজিং মাই ল্যাপটপ ইয়েস্টারডে আফটারনুন, আমি গতকাল বিকেলে আমার ল্যাপটপ ব্যবহার করছিলাম না। আসিফ ওয়াজ রাইটিং এ মেসেজ অন হিজ ফোন, আসিফ তার ফোনে একটি মেসেজ লিখছিল। ওকে, ওয়ার ইউ চেকিং দ্য মেসেজ লাস্ট নাইট, গতকাল রাতে তুমি কি মেসেজগুলো চেক করছিলে? প্যাসেঞ্জার্স ওয়ার ওয়েটিং আউটসাইড দ্য স্টেশনের বাইরে প্যাসেঞ্জার অপেক্ষা করছিল। দ্য বয়েজ ওয়ান্ট সুইমিং ইন দ্য পুল, পুলে বাচ্চারা সাঁতার কাটছিল। দ্য ভিলেজার্স ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, মাঠে গ্রামবাসীরা ফুটবল খেলা করছিল। আই ওয়াজ বুকিং টিকিট ফর দ্য ট্যুর ভ্রমণের জন্য আমি টিকিটগুলো বুকিং দিচ্ছিলাম। ওয়া দে নট ওয়েটিং আউটসাইড দ্য শপ, তারা কি দোকানের বাইরে অপেক্ষা করছিল না? ওকে, দ্যাটস গ্রেট। তারপরে এখানে হ্যাড দিয়ে শুরু হবে। হ্যাড আসিফ টোল্ড ইউ দ্য ট্রুথ, আসিফ কি তোমাকে সত্য বলেছিল? ওকে, আরেকজন বলেন আমার আগে, এই চারটা কে বলবেন? হু ইজ রেডি? আমরা ডাকতে ডাকতে হয়রান হয়ে যাচ্ছি, যে রেডি তিনিই বলেন। কে বলবে? ওরা বলতে চায় না কেন স্যার? এটাই তো এই যে সমস্যা। সাব্বির তো ভালো বলে, সাব আরেকটা সিল আসলে বলে না কেন? ও আসে না, এমনি লাগাই চলে গেছে সে। বলছে দ্যাটস গ্রেট, এটাই তো হচ্ছে বিষয়, যে আগ্রহর উপরে সবকিছু নির্ভর করে। আমি স্যার তো বকা দেন ঠিক হয়ে যাবে। আগ্রহ নিয়ে পড়াশোনা করে ক্লাসে সায়েন্স আসি শিখে পড়ে না ফেলতেছি। কিছু না। আপনি বলেন, যে বলবে তার ফায়দা। I had sold my laptop in order to purchase the pad, আইপ্যাড, iPad. iPad. So I had sold my laptop. আমি আমার ল্যাপটপ সোল্ড করেছি in order to purchase the iPad. অর্ডার হচ্ছে ইন order অর্ডার মানে টু, এটা একসাথে, ইন অর্ডার টু ডু in সামথিং, order. মানে কোনো কিছু করার উদ্দেশ্যে, ঠিক আছে? আইপ্যাড আমি অর্ডার দিয়ে সোল্ড করেছি আইপ্যাড ক্রয়ের উদ্দেশ্যে, আইপ্যাড ক্রয়ের জন্য, অর্থাৎ এই ইন অর্ডার টু আর টু এর অর্থ, এটা যখন উদ্দেশ্য বোঝায় তখন একই অর্থ দেয়। ইন অর্ডার টু যেই অর্থ, টু এর অর্থ একই, বাকি ইন অর্ডার টু যদি আসে তাহলে স্পেসিফিকভাবে কী হবে? উদ্দেশ্য অর্থ হবে, কোনো কিছু করার উদ্দেশ্যে। তাহলে আমি আমার ল্যাপটপ কি করেছি? ল্যাপটপ বিক্রি করে দিয়েছি। কেন? বিক্রি কারণ করার হচ্ছে উদ্দেশ্যে। আইপ্যাড কেনার উদ্দেশ্যে। হ্যাঁ, পারচেজ মানে হচ্ছে অফিসিয়ালি কোনো কিছু কেনা, এটা পারচেজ, এটা বাই থেকে কি আরও ভালো ব্যবহার। The cat had slept on the sofa before dinner. এটা স্ল্যাপ না, এটা স্ল্যাপড, Slept. হ্যাঁ। Slept. The cat had slept on the sofa before dinner. রাতের খাবারের আগে বিড়ালটি সোফাতে স্লিপ করেছিল। হ্যাঁ, সোফার উপরে ঘুমিয়েছিল, অন দ্য সোফা, ঘুমিয়েছিল। সোফার উপরে ঘুমিয়েছিল। নেক্সট, সীমা hadn't cooked anything for dinner. সীমা ডিনারের জন্য মানে রাতে খাবার কিছু রান্না করে নাই। এটা হচ্ছে কোনো কিছু রান্না করেনি অথবা করেছিল না। তাহলে এখানে এটা সীমা হইলে এরকম হতো, ঠিক আছে? এটা সীমা, এটা হবে সীমা। ওকে, সরি স্যার, সীমা, ইয়েস। Okay, the journalist has taken photos of my kids with their grandmother. তাহলে সাংবাদিকেরা
আমার বাচ্চাদের ছবি তুলেছিল তাদের দাদি সহকারে। হ্যাড আই নট ওয়াচ দ্যাট ভিডিও, আমি কি সেই ভিডিও দেখেছিলাম না? শি হ্যাড ভিজিটেড হার আন্ট বিফোর কামিং হোম, ঘরে আসার বা বাড়িতে আসার পূর্বে সে তার চাচির সাথে দেখা করেছিল, খালার সাথে দেখা করেছিল। দ্য ম্যান হ্যাড নট সিন দ্য সান ফর ওভার 5 ইয়ার্স, লোকটি 5 বছরের বেশি সময় ধরে সূর্য দেখেনি, অর্থাৎ তাকে জেলে আটক রাখা হয়েছিল। ওকে, মাই আঙ্কেল হ্যাড সেভড এনাফ মানি টু বাই আ নিউ ফোন, একটি নতুন মোবাইল ফোন কেনার জন্য আমার আঙ্কেল যথেষ্ট পরিমাণে টাকা সেভ করেছিল। মাই ক্লাসমেট হ্যাড ইটেন অল মাই চকলেটস, আমার ক্লাসমেট আমার সব চকলেটগুলো খেয়ে ফেলেছিল। হ্যালো, হ্যাড ইউ কল মি, হ্যালো তুমি কি আমাকে কল করেছিলে? আই হ্যাড নট ইটেন এনিথিং অ্যাট অল ডে ইয়েস্টারডে, গতকাল সারাদিন আমি কোনো কিছু খাইনি। দে হ্যাড টকড অ্যাবাউট ইট ইন ক্লাস, তারা এটি সম্পর্কে ক্লাস কথা বলেছিল। ওকে, হ্যাডন্ট হাসান সেন্ড ইমেল টু হিজ বস, হাসান কি তার বসের কাছে ইমেল পাঠায়নি? হার সিস্টার হ্যাড washed her clothes right after breakfast নাস্তার ঠিক পরপরই তার বোন তার কাপড় চোপড়গুলো ধৌত করেছিল। ইউ হ্যাডন্ট টোল্ড মি দ্য ফুল স্টোরি, তুমি আমাকে পুরো ঘটনাটি বা পুরো গল্পটি বলোনি। ওকে, তাহলে আমরা আজকের এটা শেষ করলাম। এখন হচ্ছে আজকে আমাদের সুন্দর একটা কনভারসেশন আছে, খুবই অসাধারণ। ওকে, এরপরে আরেকজন বলেন, কে বলবেন? নতুন একজনে বলেন, শুরু করেন। কে বলবেন? মুরসালিন সাহেব হবে? সাব্বির? আরে না পারলে কোনো একটা যতটুকু আপনি বলবেন এটা নিয়াত করে এটা একটু আমাকে পাঠালেই তো আমি কোনো সমস্যা থাকলে বলে দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পাঠালেই হতো, এবং এটা ওয়ার্ড মিনিংগুলো শিখলে আপনাদের এগুলো হয়ে যেত। কারণ হচ্ছে এমন কোনো জিনিস এখানে আনা হয়নি যেটা আগে পড়া হয়নি, ঠিক আছে? আমাদের পড়ার সিস্টেমটাই কিন্তু এরকম, সায়েন্টিফিক ওয়েতে সব কিছু করা আছে যাতে করে কোনো ধরনের চাপ অনুভব না হয়, কিন্তু আপনাদেরকে ওইটা পড়ে আসতে হবে। আচ্ছা, আপনারা কি বলবেন? কেউ বলেন, রোমা ম্যাম বলেন। হ্যাঁ সাব্বির বলেন, সময় নষ্ট করে লাভ নেই, শুরু করেন। ইমেল অর্থ না হলেও চলবে, হ্যাঁ আগে সাহস করেন। হবে না? স্যার বলছেন বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? নো স্যার অনেক বলছি। আচ্ছা, তাহলে তো এটা কি আর বলার আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, সীমা একটু ট্রাই করেন। Emily, Emily, hello হচ্ছে Lucy. এমিলি। এমিলি Emily, Emily, hello Lucy. How are you? Lucy, I am well. Thank you. What about you? Emily, I am অর্থ very করেন, good. অর্থ করেন। Okay. Emily, hello. Lucy, how are you? Lucy, তুমি কেমন আছো? ইয়েস। Lucy, I am well. আমি ঠিকঠাক আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। হোয়াট অ্যাবাউট ইউ? তুমি কেমন আছো? তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা? হ্যাঁ হোয়াটটা বলবো স্যার? হ্যাঁ বলতে থাকেন, শেষ করে দেন। এমিলি, আর কি আই এম ভেরি বলবেন? ওয়েল। এমিলি, আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। ইজ দ্য অ্যানুয়াল এক্সাম দিস উইক? অ্যানুয়াল এক্সাম কি এই সপ্তাহে হবে? বার্ষিক পরীক্ষা কি এই সপ্তাহে? বার্ষিক শাব্দিক অর্থ পরীক্ষা থাকবে। কি এই সপ্তাহে? লুসি, ইয়েস। ইজ ইট অন টিউসডে? ইয়েস, ইয়া হবে মঙ্গলবারে। নো, ইজ ইট অন থার্সডে? এখানে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ বলছে যে ইয়েস ইট ইজ ওয়ান থার্সডে বলে তখন সে বলছে ইয়েস ইট ইজ অন থার্সডে ইয়া হয় থার্সডে হ্যাঁ, নেক্সট। Emily, is it correctly available? Is it currently Currently, available? Currently, is it currently available on the official website? এটা কি কারেন্টলি হচ্ছে এখন, রাইট স্যার? বর্তমানে, এটা কি বর্তমানে? বর্তমানে, হ্যাঁ বর্তমানে অ্যাভেলেবল অন দ্য অফিস ওয়েবসাইট। এটা কি অফিসের ওয়েবসাইটে বর্তমানে এটা অ্যাভেলেবল উপলব্ধ আছে? আছে, উপলব্ধ আছে মানে। হুম, উপলব্ধ আছে? লুসি নো, না, it is on the departmental notice board. হুম। ইয়া হয় ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল নোটিশ বোর্ডটা মানে বিভাগীয় ডিপার্টমেন্টাল মানে বিভাগীয় নোটিশ বোর্ডে রয়েছে, বোর্ডে মানে যেই বিভাগ মনে করেন এখানে সায়েন্সের পরীক্ষা হবে, এখন সায়েন্স বিভাগ যেটা, ওই সায়েন্স বিভাগের যে ক্লাস ওইখানে যে নোটিশ বোর্ড আছে ওইখানে টানানো, এই জন্য ডিপার্টমেন্টাল নোটিশ বোর্ড। ইটস এমিলি, actually I am worried about my annual exam. এমিলি, আমি আমি সত্যি খুবই চিন্তিত আমার বার্ষিক এক্সামের জন্য। হুম। What about your preparation for that? তোমার প্রস্তুতি কেমন এটার জন্য? হুম। Rosie, last week my confidence was low. Last week আমার কনফিডেন্স মানে হচ্ছে আমার বিশ্বাসটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাসটা ছিল নিম্ন, কম ছিল। হ্যাঁ, কম ছিল, and my preparation was incomplete. এবং আমার প্রস্তুতি ছিল পরিপূর্ণ অসম্পূর্ণ। অসম্পূর্ণ। হ্যাঁ, আমার প্রস্তুতি ছিল অসম্পূর্ণ। হ্যাঁ। আমার প্রস্তুতি ছিল অসম্পূর্ণ। হুম। এমিলি, আই এম দ্য সেম, আমি কিন্তু একই, আমার একই অবস্থা, আমার বলে একই লাভ অবস্থা। নাই। But last week my preparation level was relatively stronger. হ্যাঁ। হ্যাঁ, লাস্ট উইকে আমার প্রস্তুতির লেভেলটা ছিল তুলনামূলকভাবে তুলনামূলক ছিল রিলেটিভলি স্ট্রঙ্গার, মানে তুলনামূলকভাবে অনেক শক্তিশালী ছিল, ভালো শক্তিশালী রকম ছিল। প্রস্তুতি ছিল তুলনামূলক। হ্যাঁ। রিলেটিভলি স্যার ওটা বাংলা হচ্ছে কি প্রস্তুতি, রাইট? না, রিলেটিভলি মানে হচ্ছে তুলনামূলকভাবে হ্যাঁ, তুলনামূলকভাবে স্ট্রঙ্গার। শক্তিশালী ছিল। হ্যাঁ। ও লুসি, লুসি, ইয়েস ইয়েস ইউ ইয়েস ইউ আর রাইট। হ্যাঁ, ইউ আর রাইট। হ্যাঁ, তুমি ঠিক ঠিকই বলেছো। বলেছো, তুমি ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল। দ্য এখন সিচুয়েশন আমি কিছু ব্যাপার বলি, এগুলো এই এই যে ইয়েস, হাউ অ্যাবাউট, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে গ্রামার এদেরকে কি করে না, গ্রামার এবং শাব্দিক অর্থ এদেরকে ম্যানেজ করতে পারে না। এই যে ইউ আর রাইট মানে তুমি ঠিক, এখন আমি কেন বললাম যে তুমি ঠিক বলেছো, কারণ ইউ আর রাইট এটা শাব্দিক অর্থ হলো তুমি ঠিক, এটা হচ্ছে এর শাব্দিক অর্থ, কিন্তু তারা মূলত কোন সিচুয়েশনে এটাকে ব্যবহার করে, আমরা বাংলায় বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওই ঠিক বলেছো বলার জায়গায় ইউ আর রাইট তারা এটা ব্যবহার করে, এটাই তাদের অভ্যাস। তারা কিন্তু এটা বলে না যে ইউ টোল্ড রাইট, ঠিক আছে, যেমনটা আমরা বলি। এখন আমাদের অভ্যাস হলো আবার এটা। তো এই কারণে কি হয়ে যায়, এগুলো আমাদের কাছে বেখাপ্পা মনে হতে পারে, কিন্তু এটা আমাদের কনটেক্সট বুঝতে হবে যে তাদের ভাষার যেই মনের ভাব প্রকাশ করে সেটা আমাদের থেকে অনেক সময় ভিন্ন হতে পারে। তখন আমরা অর্থ করব যে তারা আসলে মনের ভাব প্রকাশের জন্য এই নির্দিষ্ট বাক্য ব্যবহার করে কিনা। যদি দেখা যায় হ্যাঁ নির্দিষ্ট বাক্য ব্যবহার করে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে সেই শাব্দিক অর্থটা কি হবে, কিছুটা লোপ পাবে, এবং এখানে আক্ষরিক অর্থ থেকে আমাদেরকে কি করতে হবে, সরে এসে কিছুটা ব্যাখ্যামূলক অর্থের দিকে যেতে হবে। হ্যাঁ, এই কারণে ইউ আর রাইট মানে কি তুমি ঠিক বলেছো। এই বিষয়গুলো সব কিছু বুঝতে হবে, না বুঝলে রোট লার্নিং অ্যাক্টিভ হয়ে যাবে, কনফিউশন তৈরি হবে, সমস্যা তৈরি হবে। ঠিক আছে, ওকে, নেক্সট। দ্য সিচুয়েশন ইজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং ফর এভরিওয়ান। এই সিচুয়েশন মানে এই ঘটনা, অবস্থাটি মানে এই অবস্থা, অবস্থাতে অতিরিক্ত চ্যালেঞ্জ, অতিরিক্ত চ্যালেঞ্জিং ফর প্রত্যেকের জন্য। অতিরিক্ত চ্যালেঞ্জ হচ্ছে স্যার কি এটা? চ্যালেঞ্জ মানে হচ্ছে একটা মানে কঠিন কাজের
নেওয়া, কঠিন কাজ সমাধানের জন্য কি বলে এটাকে, সত্য শক্ত প্রতিজ্ঞা নেওয়ার যেই সত্য বলিত। ধাপ, সেটাই হলো কি চ্যালেঞ্জিং, এটা দ্বারা বোঝা হয়েছে। বাংলায় চ্যালেঞ্জই বলে, চেয়ারের মতো। সিচুয়েশন হচ্ছে পরিস্থিতি হ্যাঁ, এক্সট্রিমলি মানে অতিরিক্ত চ্যালেঞ্জিং। প্রত্যেকের জন্যই অবস্থা প্রত্যেকের জন্যই চরম পর্যায়ের চ্যালেঞ্জিং বিষয়। ওকে এমলি, which subject was the most confusing for you last week? হুম। এমনি কোন সাবজেক্টটা মানে কোন সাবজেক্ট হচ্ছে কি এটা কোন বাংলাটা? সাবজেক্টটি মানে হ্যাঁ এটা কোন বিজ্ঞান নাকি ইংলিশ না কোনটা, হ্যাঁ কোন হ্যাঁ হ্যাঁ সাবজেক্টটি মোস্ট কনফিউজ হয়েছে মানে অতিরিক্ত তোমার কাছে সর্বাধিক বিভ্রান্তিকর? বিরক্তিকর ফর ইউ লাস্ট উইক মানে শেষ সপ্তাহে গত সপ্তাহে, এই যে লাস্ট গত এর সপ্তাহে অর্থ বুঝতে হবে। এই লাস্ট মানে হ্যাঁ হলো শেষ, ঠিক আছে? গত যেমন হচ্ছে তার লাস্ট মোমেন্ট, ঠিক আছে, লাস্ট ব্রেথ, সর্বনিঃশেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আর এখানে লাস্টের সাথে যদি টাইম হয় তাহলে সেখানে অর্থ হবে গত সপ্তাহে, গত বছর, হ্যাঁ এরকম। তাহলে লাস্ট উইক, লাস্ট ইয়ার, হ্যাঁ এটাগুলোর অর্থ হবে কি গত বছর, গত সপ্তাহে, এরকম অর্থ দেবে। লাস্ট মান্থ, গত মাসে, ঠিক আছে? এখানে শেষ না। নেক্সট, এটা বুঝতে হবে। গত সপ্তাহে লুসি ফর মি আমার জন্য ফিজিক্স ওয়াজ দ্য মোস্ট কনফিউজিং সাবজেক্ট। ফিজিক্সটা আমার জন্য কনফিউজিং মানে আমার সর্বাধিক বিভ্রান্তিকর সাবজেক্ট। বিভ্রান্তিকর সাবজেক্ট ফিজিক্স। বিভ্রান্তিকর সাবজেক্ট ছিল এটাই তো স্যার। হ্যাঁ, ফিজিক্স ছিল আমার জন্য ফিজিক্স সর্বাধিক ছিল বিভ্রান্তিকর সাবজেক্ট। সাবজেক্ট ছিল এটা কোথাতে আছে এটা? হু ওয়াজ, দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ না? হ্যাঁ ও আছে টেনে দাও। এমলি Emily, who was your academic mentor for the annual exam revision? রিভিশন। Revision. কে তোমার একাডেমিক মেন্টর মানে টিচার? হ্যাঁ, মেন্টর মানে হচ্ছে হ্যাঁ দেখাশোনার জন্য এবং হ্যাঁ কাউন্সিল মেন্টর দেওয়ার জন্য যিনি থাকেন প্রধান, ওনাকে বলা হয় মেন্টর। হ্যাঁ হ্যাঁ অ্যানুয়াল এক্সাম মানে হচ্ছে বার্ষিক বাৎসরিক পরীক্ষার বার্ষিক বার্ষিক রিভিশন পরীক্ষায় দেওয়ার জন্য, রিভিশনের ক্ষেত্রে তোমার একাডেমিক মেন্টর কে ছিলেন? কে ছিল? বলছি during the revision period my academic mentor was Professor David Crystal. হুম। প্রফেসর ডেভিড ক্রিস্টাল ছিল সেই সময়ে আমার ডিউরিং দ্য রিভিশন পিরিয়ড মানে রিভিশন দেওয়ার সময়গুলোতে, রিভিশন দেওয়ার হ্যাঁ টাইমের মধ্যে আমার একাডেমিক মেন্টর ছিলেন প্রফেসর ডেভিড ক্রিস্টাল, ঠিক আছে? হুম, এখানে টাইম আর পিরিয়ডের মধ্যে কি আছে, পার্থক্য আছে। টাইম মানে হচ্ছে এটার আগাগোড়া কিছুই নেই, হ্যাঁ এটা ফিউচার, ভবিষ্যৎ সব বোঝায়। আর হচ্ছে পিরিয়ড বলতে বোঝায় হচ্ছে, পিরিয়ড বলতে বোঝায় এই পাশে একটা টাইমের ক্লোজ আছে, এই পাশে একটা কি আছে, টাইমের ক্লোজ আছে। যেমন হচ্ছে 1 মাসের একটা কোর্স, তাহলে এই পুরো কোর্সটা হচ্ছে একটা পিরিয়ড, ঠিক আছে? এরপর হচ্ছে 1 বছরের একটা কোর্স, এখানে পুরোটাই হচ্ছে একটা পিরিয়ড। তো এই জন্য হচ্ছে এখানে পিরিয়ড ওই বোঝায়। সময়ের হ্যাঁ, মধ্যে রাইট স্যার? তাহলে হ্যাঁ, অর্থাৎ এই পিরিয়ডের টাইমের ক্ষেত্রে আগে পরে আছে, আর শুধু টাইমের কি নাই, শুধু মাস এগুলোর কি নাই, এরকম না। পিরিয়ড জিনিসটা, এটা পার্থক্য আছে। নেক্সট, কোথা থেকে আসলো নেক্সট এটা? হ্যাঁ এমনলি। নেক্সট এটা বলছি হ্যাঁ এমিলি when is the last date of the final result announcement? তো এমিলি ও বলছে ওকে সো ঠিক কখন আছে, হ্যাঁ, তোমার আচ্ছা হ্যাঁ আচ্ছা। ঠিক আছে হ্যাঁ এম এ আচ্ছা আচ্ছা ওয়েল মানে হচ্ছে আচ্ছা। আচ্ছা আচ্ছা হ্যাঁ কখন তোমার লাস্ট ডেট মানে শেষ সময় ছিল ফাইনাল এখানে এক্সামের? তোমার না, কখন দ্য লাস্ট ডেট অফ দ্য ফাইনাল রেজাল্ট অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার সর্বশেষ তারিখ কখন? আচ্ছা স্যার লুসি দ্য ফাইনাল রেজাল্ট ডেট ইজ নট ক্লিয়ার অ্যাট দ্য মোমেন্ট। এই মুহূর্তে ফাইনাল রেজাল্ট ডেট এখনো দেয় নাই। ফাইনাল রেজাল্টের তারিখ কি নয়, চূড়ান্ত এই মুহূর্তে ফাইনাল রেজাল্টের তারিখ স্পষ্ট নয়। এখানে রেজাল্ট ডেট মানে হচ্ছে নাউনকে মডিফাই করে কি করছে, পসেসিভের মতো অর্থ দিছে, যেটা আপনাকে আমরা বলেছিলাম নাউনকে মডিফাই করার অধ্যায়।
যে নাউনকে মডিফাই করার ক্ষেত্রে সেখানে অর্থটা পসেসিভের হতে পারে, যেমন রেজাল্ট ডেট মানে কি রেজাল্টের তারিখ, ঠিক আছে, মানে দ্য ডেট অফ রেজাল্ট, এই অর্থ হবে। এই জন্য এই গ্রামার, ওই উপকারী গ্রামারটা খুব দরকার। নেক্সট। Okay, Emily, why is the final result date still আনসার্টেন। why is the final result date still uncertain? কোশ্চেন করতেছে কখন কখন কেন? ওয়াই মানে হচ্ছে তো কখন না। কেন? হ্যাঁ, হ্যাঁ, why is the final result date still uncertain? আনসার্টেন। uncertain, হ্যাঁ, এখন the final result date still uncertain, মানে ওর ডেটটা এখনো আনসার্টেন আছে আর কি। ফাইনাল রেজাল্টের মানে কেন? হচ্ছে ফাইনাল পরীক্ষার ডেট, মানে ফাইনাল পরীক্ষার তারিখটি এখনো তারিখটি পর্যন্ত কেন uncertain আছে। অনিশ্চিত। অনিশ্চিত আছে। অনিশ্চিত আছে। Lucy, because the result preparation process is not final yet. রেজাল্টের যে প্রসেসিং টা এখনো প্রিপারেশনটা প্রস্তুতিটা এখনো এখনো চূড়ান্ত নয়। প্রস্তুতি হয় নাই। কারণ চূড়ান্ত হয় নাই। রেজাল্ট প্রিপারেশন মানে কারণ ফলাফল প্রস্তুতির প্রক্রিয়া, দ্য রেজাল্ট প্রিপারেশন প্রসেস, ফলাফল প্রস্তুতির প্রক্রিয়া। এই যে নাউনকে মডিফাই করে পসেসিভের অর্থ হচ্ছে এই পসেসিভের অর্থ হচ্ছে র এর অর্থ হবে, তাহলে প্রিপারেশন প্রসেস মানে কি প্রক্রিয়া, প্রস্তুতির প্রক্রিয়া, তাহলে রেজাল্ট প্রস্তুতির প্রক্রিয়া এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। Not final yet. এখনো বলতে হয়। Emily, where is the examination center for candidates this year? Emily, this year. কোথায় সেন্টার আছে আর কি, এক্সাম সেন্টার Where is the Candidate- examination center, অর্থাৎ পরীক্ষার কেন্দ্র কোথায় ফর ক্যান্ডিডেটস দিস কোথায়? ইয়ার, এই This বছর year, এই পরীক্ষার কেন্দ্র, প্রার্থীদের জন্য পরীক্ষার কেন্দ্র এই বছর কোথায়? কোথায় পরীক্ষা কেন্দ্র? লুসি, ইট ইজ ইন সেন্ট্রাল লন্ডন। এয়া হয় লন্ডনে, এটি সেন্টারটি কেন্দ্রীয় লন্ডনে, এটি কেন্দ্রীয় লন্ডনে, ঠিক আছে, কেন্দ্রীয় লন্ডনে। মানে লন্ডনের প্রাণ কেন্দ্রে। Emily, are the candidates comfortable with the central location? ওরা কি এখনো মানে কমফোর্টেবল উইথ দ্য সেন্টার, ওই লোকেশনে, ওই সেন্টারে ওরা কি এখনো সেন্টার কমফোর্টেবল? লোকেশন মানে হচ্ছে কেন্দ্রের, এই যে নাউনকে মডিফাই করে কি হয়, অফের অর্থ হয়, রয়ের অর্থ হয়, তাহলে দ্য সেন্টার লোকেশন মানে কি কেন্দ্রের, হ্যাঁ কেন্দ্রের কেন্দ্রের লোকেশন, কেন্দ্রের location। লোকেশন নিয়ে প্রার্থীরা কি আরামদায়ক কিনা, মানে প্রার্থীরা কি কি বলবো কমফোর্টেবল, উৎফুল্ল নাকি, এটা আর কি, মানে তারা এই বিষয়টি মানে কমফোর্ট ফিল করে কিনা। Lucy, no, that location is not convenient for the candidate. ফর না, অল ওই- ক্যান্ডিডেটস, ফর অল all ক্যান্ডিডেটস, candidates, for all candidates। না, ওই লোকেশনে ওই লোকেশন তো এখানে দ্যাট নাই তো, লোকেশনটি অবস্থানটি নট কনভিনিয়েন্ট, মানে ওই অবস্থানটি কি নয়, সুবিধাজনক নয়, ফর অল ক্যান্ডিডেট, সকল প্রার্থীর জন্য ওই লোকেশনটি লোকেশনটা সুবিধাজনক নয়। সুবিধাজনক, কনভিনিয়েন্ট না আর কি। তারপরে তারপরে হচ্ছে যে এমলি, where the candidates informed about everything related to the exam. were the candidate informed about everything related to the exam, কি অর্থ? তারা এই ক্যান্ডিডেটটা কি বলেন স্যার? প্রার্থী মানে হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য যারা যায়, প্রার্থীরা কি ইনফর্ম অ্যাবাউট দ্য এভরিথিং রিলেটেড দ্য এক্সাম, প্রার্থীরা কি পরীক্ষার জন্য এভরিথিং, পরীক্ষা সম্পর্কিত, রিলেটেড টু related, সামথিং, হ্যাঁ। পরীক্ষার সম্পর্কে পরীক্ষা সম্পর্কিত সবকিছু, এভরিথিং মানে কি প্রত্যেকটি বিষয়, পদ্ধতি, পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি বিষয় সম্পর্কে প্রার্থীরা কি অবগত ছিল, হ্যাঁ এখানে ওয়্যার,
আর না, হ্যাঁ। হ্যাঁ where, হ্যাঁ অবগত অবগত ছিল? ছিল এটা ফার্স্ট হ্যাঁ অবগত ছিল টেন্স বলছি was they were ইয়াস, all হ্যাঁ। yes, yes they were all fine fully informed ইনফর্ম about the informed নেসেসারি ডিটেলস, informed about the necessary details ডিটেলস, details হ্যাঁ। হ্যাঁ বলতেছে ইয়েস তারা ছিল আর কি ওরা হ্যাঁ, পুরোপুরি তারা ভাবে তারা সকলে পুরাপুরি অবগত ছিল। ফুল মানে কি, ফুলি হ্যাঁ মানে কি পুরাপুরি ইনফর্ম, অবগত। পুরোপুরি হ্যাঁ তারা পুরোপুরি সকলে পুরাপুরি অবগত ছিল কি সম্পর্কে? অ্যাবাউট দ্য নেসেসারি ডিটেলস, মানে প্রয়োজনীয় বিবরণ সম্পর্কে। ডিটেলস মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর আলোচনা, হ্যাঁ? তাহলে তারা পুরাপুরি অবগত ছিল সকল প্রয়োজন, না সকল না, এখানে তারা প্রয়োজনীয় বিবরণ সম্পর্কে তারা পুরাপুরি অবগত ছিল। হ্যাঁ, প্রয়োজনীয় বিবরণ সম্পর্কে তারা পুরাপুরি অবগত ছিল। অল, তারা সকলে অবগত ছিল, ফুলি, পুরাপুরি। এখন এই অল যদি কি হয়, কোনো সাবজেক্টের শুরুতে অল থাকে এবং সেই সেন্টেন্স যদি বি ভার্ব দিয়ে হয়, তাহলে সেই অল কোথায় আসে? বি ভার্বের পরে, ঠিক আছে? তাহলে দে অল হয়ে যাবে কি? দে ওয়ার অল, they were all yeah পুরো past হয়ে যাবে দে আর অল, এরকম হবে, দে ওয়ার অল, এরকম। they were all the হ্যাঁ, fine বি ভার্বের পরে অল আসবে। so Emily that's right see you next time bye ঠিক আছে আগামী সময় আগামীতে তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে দেখা হবে, নেক্সট টাইম, পরবর্তী সময়, Next কখনো time. পরবর্তী কোনো সময় আবার দেখা হবে। বাই, বিদায়, বিদায়। বাই ঠিক আছে, আপনাদের কি অবস্থা? পড়াশোনা তো না করলে তো ইংলিশ এতটা সহজ না যে শুয়ে বসে পারা যাবে। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে এই যে দ্যাটস গ্রেট, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে, এই দ্যাটস কিন্তু আমাদের জানতে হবে যে এই দ্যাটস এর অর্থ ওইটা ওইটা এইটা সেইটা সেই দ্যাটস নয়। এটার এই দ্যাটসের কোনো অর্থ হবে না, ঠিক আছে?